নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এটা মেদিনীপুরের খুবই একটা জনপ্রিয় রেসিপি, কারণ মেদিনীপুর যেহেতু দীঘার সাইডে, ওই জন্য ওখানে এই মাছ খুবই পপুলার। এটা হলো ভোলা মাছ। আমি আজকে বানাবো যে রেসিপিটা, ওটা হলো ভোলা মাছের তেল ঝাল। তো এটা খুবই অল্প সময়, খুব অল্প উপকরণ দিয়ে খুবই চটজলদি রেসিপিটা বানানো যায়। চলো দেখা যাক। এখানে আমি ভোলা মাছগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে ভোলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ওই ভোলা মাছের উপরে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ মাছটাকে রেখে দিব, যাতে মাছের ভেতরে লবণটাও ঢুকে। তো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিব তেল। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে ভাজবো আমি। এক পিঠ করে ভাজা হলে আবার পরের পিঠটা উল্টে ভেজে নেব, ভালো করে কড়া করে ভাজবো। তো তোমরা দেখতে পাচ্ছ মাছটাকে আমি এক পিঠ কড়া লাল করে ভেজে নিয়েছি। এবারে উল্টে আর এক পিঠ ওইভাবেই ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এরপর কড়াইতে আমি আর কিছুটা তেল দিয়েছি। এরপর ওই তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিব কেটে রাখা একটা পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজটা, আর দিয়ে দিব ওই রকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। এরপর দিব ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমরা টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজবো, লাল লাল করে ভাজবো। আর সামান্য একটু আমি হলুদ গুঁড়োও দিয়েছি। এবারে মাছটাকে, পেঁয়াজ আর টমেটোটাকে আমরা ভাজবো। একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে আমরা দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য নয়, সামান্য একটু কালারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আর দিয়ে দিব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তেল ঝালে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু ভালোই লাগে। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি মেন মশলাটা, সর্ষে বাটা। সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। এখানে 3-4 চামচের মতো সর্ষে নিয়ে বেটেছি। সর্ষে পেস্ট দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষবো, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো মশলাটা আমাদের অলরেডি কষা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দিব। এখানে আপনারা যে যেরকম গ্রেভি খেতে চান, এটা একটু গ্রেভিওয়ালাই হয়, এমনি বেশি ঝোল থাকে না। তো গ্রেভির জন্য আমি অল্পই জল দিয়েছি। আপনারা যে যেরকম রাখতে চান ওই রকমই রাখবেন। তো কিছুক্ষণ ঝোলটা ফোটার পর আমি দিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলো একটু ঝোলটা ফোটার পর দিলেই ভালো, নাহলে মাছটা নরম তো ভেঙে যাবে। তো মাছটা দিয়ে আমরা আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতন লবণ দিয়েছি। আমার যেহেতু একটু লবণের দরকার ছিল তাই দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দেখবেন, তারপরে লবণ দেবেন। আর সব শেষে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন সর্ষের তেল, যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। তো আমার রেডি হয়ে গেছে। তো আমার ভোলা মাছের তেল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই তোমরা জানিও। আর যদি তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে।